তো আজকের ফাইনালি আমাদের সকালে প্রথম বেরিয়েছিলাম, বেরোবার পর বাড়ি থেকে লোকাল যে হাওড়া আমতা ট্রেনটি ছিল সেই ট্রেনটি কোনো কারণে ক্যান্সেল হয়ে যায় শেষ মুহূর্তে। তা আমরা অনেক কষ্ট ওখান থেকে আবার লোকাল K11 ধরে সাঁতরাগাছি আসি। সাঁতরাগাছি নির্ধারিত সময় কিন্তু চলে আসি। তার ফলে ওখানে দেখা যায় যে হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস ওই ট্রেনটি কোনো কারণে ক্যান্সেল করা হয়। তা বহু পর্যটকের সমস্যা হয়, আমাদেরও হয়েছে। তা আমরা স্টেশন থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে আমরা বাস স্ট্যান্ডের দিকে আসলাম। আমাদের কোনো দীঘার রিজার্ভেশন টিকিট ছিল না, আমরা কারেন্ট টিকিট অর্থাৎ জেনারেল টিকিট কেটে ব্যবস্থা করছিলাম। তার আগেই আমরা ইনফরমেশনটা পেয়ে গেলাম যে আমাদের ট্রেনটি বাতিল করা হয়েছে। তা আমরা ওখানে চলে গেলাম। তারপর সাঁতরাগাছি স্টেশনের বাইরে বেরিয়ে বাসে ধরার জন্য অনেক অপেক্ষা করছি, ওখানে বাস পেলাম না। তা আমার এই দাদা বলছে যে আমার এখানে কোনা এক্সপ্রেস চলো, ওখানে বহু বাস পেয়ে যাবে। তা কোনা এক্সপ্রেসের অনেক বাসে উঠলাম, চেষ্টা করছি, প্রচণ্ড ভিড়, কোনো আসন ফাঁকা নেই। তার ফলে আমরা সিদ্ধান্ত করলাম যে আজকে হঠাৎ হয়তো আমাদের ক্যান্সেল হয়ে যাবে, যে আমরা যাব না। তারপরে ওখানে আমরা জলখাবার খেলাম, জলখাবার খেয়ে মাথাটাকে ঠান্ডা করলাম, করে আবার প্রত্যেকের বাড়ি চলে যাচ্ছে। তখন আমি চিন্তা করলাম যে একটা ভ্রমণে বেরিয়ে আবার যদি বাড়ি ফেরা হয় নিজের কাছে খারাপ লাগছে। তা কী করবো, চলো আরেকবার একটা চান্স নেওয়া যাক। চান্স নিলাম, আবার বিভিন্নভাবে বাসে ওঠার জন্য ব্যবস্থা করছে। তা আমরা ওখান থেকে আসলাম। তা বন্ধুরা, পরবর্তী আবার আমরা স্টপেজে এলাম, এসে আমরা এখন বাইকার দীঘার উদ্দেশ্যে রওনা নিয়েছি দীঘা অভিযানে। তা আমাদের কাঁথি পর্যন্ত ড্রপ করে দেওয়া হবে। তারপরে কাঁথি থেকে আমরা ওখানে মধ্যাহ্নভোজ সেরে আবার আমাদের গন্তব্যস্থান নিউ দীঘাতে ওখানে চলে যাব। বেশ কিছু সাইট সিন আছে, আমাদের আগামীকাল শ্যুট আরম্ভ হবে। আর আমাদের আরও টিমের মেম্বার দুজন আছে, আমাদের ক্যামেরাম্যান যে আছে বাবুদা, এবং আমাদের অপু পাটওয়ালা আছে। উনি দুপুরে লাঞ্চ টাইম পর উনি বাড়ি থেকে রওনা নেবে, নিয়ে আসবে, সেই হিসেবে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে। তা উনি আসবে, ওনাদের অপেক্ষায় আছি। উনি বাড়ি গিয়েছে, অপুদা বাড়ি গিয়েছে। বাড়ি থেকে ফিরে আবার ওনার ডিপারেচার টাইম আছে 2:45 কান্ডারি এক্সপ্রেস, সেটা যাচ্ছে। আর ববুনদাকে বলে রেখেছি, ববুনদা তো কালকে আমাদের ব্যাঙ্গালোর চলে যাবে। তা আমাকে বললো আজকেই তুমি এসে আমার সঙ্গে দেখা করো। আমি ওনার মায়ের শরীর অসুস্থ আছে, তার ফলে উনি বাইরের চিকিৎসার জন্য চলে যাবো। আজকে ওনার সঙ্গে মিট করে নেবো, করে দেখা করে নেব। তা আমাদের বক্তব্য, আমাদের টিম মেম্বার কিছু বলবেন, কিছু বলেন, আপনি কিছু বলেন যে আজকে যাওয়ার যে সমস্যাটা একটু দু এক কথা একটু বললে ভালো হয় দর্শকদের। না একটু বলুন কি ব্যাপার। ঠিক আছে, বলে দাও না। না আপনি একটু বলে দিন সমস্যাটা আমাদের কেন হয়েছে। সমস্যা হয়েছে, সমাধান হয়ে গেছে, আর কিছু করার নেই। আচ্ছা, বলছি সমস্যার সমাধান হয়ে গেছে। একটু আগে প্রচণ্ড আমার উপর রেগে যাচ্ছে, বললে বাড়ি চলে যাও যে স্বাভাবিক এইটা হয় যে একটা, কিন্তু কি করবো, ওইভাবে যাওয়া অসম্ভব। তাই আমি সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারছিলাম না। তারপরে আর কি করবো, যাই হোক ফাইনালি যাওয়া হচ্ছে এটাই। পরবর্তী আপডেট থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে আজকের মতো বিনোদনটা এখানে সমাপ্ত করলাম। সকলে ভালো থাকবেন।